আজ মুর্শিদাবাদ জেলার ঠিকাদার ও মজদুর সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য কারিগর দপ্তরের আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। আজ মূলত দাবি ছিল দীর্ঘ কয়েক বছর ধরে বেশ কিছু নির্বাচনে তারা একাধিক কাজকর্ম ও সহায়তা প্রদান করছেন বিভিন্ন সরকারি দপ্তরে, কিন্তু বেশ কয়েক বছর ধরে তারা কোনো রকমভাবে পারিশ্রমিক অর্থাৎ বিল পাচ্ছেন না। এদিন তারা একত্রিত হয়ে জনস্বাস্থ্য কারিগর দপ্তরের আধিকারিক সুব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিতভাবে নিম্নলিখিত বিষয়গুলি দাখিল করেন, যাতে তাদের দীর্ঘদিনের বকেয়া অর্থ পাবার আশায়। তবে ঠিকাদার সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই অর্থ সঠিকভাবে যদি প্রদান না করা হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান। জায়গায় চাপাচাপি করুন, এক। আর দুই হচ্ছে এসডি মানিটা, যে টেবিলে এসডি মানি আপনার ফাইলটা ড্রিল হচ্ছে, সেই ফাইলটা টোটাল ফলো আপ হচ্ছে, অর্থাৎ সময় পেলে এসডিটা সম্পূর্ণ করছে। আপনি এসডি টেবিল একটা স্পেশালি করুন। আমি একটু বলতে দিন স্যার, আমি এক মিনিট অসংখ্য মেনটেন্যান্সের কাজ, এবং বিগত আপনি আসার আগে থেকে অন্ততপক্ষে 3000 ছোট ছোট 5 লাখের কাজ হয়েছে। ন্যাচারালি এসডি ক্যাশবুক, এসডি প্রফর্মা অনেক বেশি হয়ে গেছে, ন্যাচারালি কাজ করতে সমস্যা হচ্ছে। ফাইনালি ওই এসডি পেতে গেলে একটা স্পেশালি আপনাকে টেবিল দিতে হবে, যেখানে এসডি করবে একমাত্র, নাহলে কিন্তু আপনি পারবেন না। এই ছেলেগুলো বঞ্চিত হচ্ছে। যদি আপনি এটা অন্তত করেন, তাহলে অন্তত তাদের নিজেদের সংসার প্রতিপালন করতে পারে। না, সেটা তো করতে গেলে যেটা সমস্যা, যে আমাদের কাছে এক্সক্লুসিভ লোক কোথায় পাবে, তখন আবার যে কি সমস্যা তৈরি হবে মারাত্মক। দেবাশিস বাবু রিটায়ার করে গেল, হ্যাঁ, শুধু লোক কমছে। অফ দি রেকর্ড বলছি স্যার, রামবাবুকে আপনাকে রাখতে হবে, দরকার হলে আমরা আপনার সঙ্গে থাকবো। রাম যদি চলে যায় স্যার, এমনিতেই আপনার বিরাট সরকারি ব্যবস্থায় একটা লোককে তো রাখলেই হলো না, তাকে এক নম্বর হচ্ছে একটা সই করতে হবে। সে আমার কাজ করে দিল, সে সইটা না। দেখুন স্যার, রামদা চলে গেলে কিন্তু পাবলিকের এই মুহূর্তে একদম বসে যাবে স্যার। কে ওর কন্টেম্পোরারি এটা অফ দি রেকর্ড বললে অফিশিয়ালি এটা বলতে পারি না। অ্যাক্টিভ রিসোর্সফুল পারসন আমি মনে করি এই ডিপার্টমেন্টে নাই। এত স্পিডে কাজ, এই 10টায় বিল এলে 11টার মধ্যে বিল চলে যাচ্ছে। এত পাহাড় ঠান্ডা মাথায় স্যার প্রত্যেকটা কাজ স্যার টেবিলে বিল করে যাই হোক ছোট ছোট ঠিকাতে এসডিটাও আপনি রিটার্ন দেন, তাহলে কিছুটা তাদের কি বিষয়ে আপনাদের আজকে ডেপুটেশন? আমাদের আজকের যে ডেপুটেশন, তার মূল বিষয় হচ্ছে 2021 সালের বিধানসভা ইলেকশনের জরুরি ভিত্তিক যে লজিস্টিক সার্ভিস আমরা দিয়েছিলাম, এবং ভারতবর্ষের অন্যতম গণতন্ত্রের প্রহরী যে ইলেকশন, সেই ইলেকশনটাকে পার করেছিল যারা, তার মধ্যে আমাদের আধা মিলিটারি, তাদের যে সার্ভিস, সমস্ত জলের ব্যবস্থা, কিচেনের ব্যবস্থা, ইলেকট্রিসিটির ব্যবস্থা, থাকার ব্যবস্থা, এই সমস্ত কাজ আমরা সুসম্পন্ন করেছিলাম। আমার প্রশাসনিক যে দপ্তর মুর্শিদাবাদ জেলার, তাদের নির্দেশে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি পিএইচই মুর্শিদাবাদ ডিভিশন এবং পিএইচই বহরমপুর ডিভিশন, এই দুটো দপ্তরের আন্ডারে। কিন্তু আজকে এই দুটো দপ্তরে আমরা প্রায় 250 জন ঠিকাদার প্রায় 42 কোটি টাকার কাজ করে বসে আছি। আমার মুর্শিদাবাদ জেলায় কৃষি নির্ভর জেলা, শিক্ষিত বেকার ছেলেরা অন্য কোনো সংস্থান না থাকার জন্যে এখানে একমাত্র এই পেশাটাকে অন্যতম প্রফেশন হিসাবে ধরে নিয়েছে, এবং প্রত্যেকে এই কাজের সঙ্গে যুক্ত হওয়ার ফলে আমার ডিপার্টমেন্টের সহযোগিতায়, প্রশাসনিক দক্ষতার সঙ্গে এই কাজগুলো সুসম্পন্ন করার পরেও আজকে 3 বছর হতে চললো আমরা পেমেন্ট পাইনি। এর জন্য বারবার আমরা ডেপুটেশন দিয়েছি, এবং এই ডেপুটেশনের মাধ্যমে আমরা এখানে বিক্ষোভ করেছি, আমরা ডিএমের কাছে তদবির করেছি, আমরা চিফ ইঞ্জিনিয়ারকে তদবির করেছি, আমরা মন্ত্রীর কাছে তদবির করেছি, তথাপি আজ পর্যন্ত আমাদের কোনো পেমেন্টে সুরা হয়নি। আজকে ইঞ্জিনিয়ার মুর্শিদাবাদ ডিভিশনের কাছে এবং গতকাল মুর্শিদাবাদ বহরমপুর ডিভিশন 1 ইঞ্জিনিয়ারের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, এবং আলটিমেটাম দিয়েছি আগামী 15 দিনের মধ্যে যদি বিল পেমেন্ট না হয় এবং বিল জমা না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে সমস্ত ডিপার্টমেন্টের কাজকর্ম বন্ধ করে দেবো। কারণ ওটাও আমাদের কাজ, সরকারি কাজ, আমরা সরকারের প্রতিনিধি নিজেকে মনে করি, তবুও কারণ আমাদের এই মুহূর্তে হ্যান্ড টু মাউথ অবস্থা, আমাদের ছোট ছোট ঠিকাদাররা খুব অসহায় অবস্থায় আছেন, তাদের দৈন্যদশার
পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের মধ্যে যাব। এছাড়াও আমরা সারা রাজ্য ব্যাপী একটা কনভেনশন, রাজ্য কনভেনশনের আয়োজন করছি এই মুহূর্তে। আগামী 19/2/2024 তারিখে সারা রাজ্যের ঠিকাদারদের নিয়ে হাওড়া শরৎ সদনে একটা মিটিং করব। সেই মিটিংয়ে আমাদের বিভিন্ন আন্দোলন থাকবে, এই পেমেন্টের আন্দোলন থাকবে, শিডিউল বাড়ানোর আন্দোলন থাকবে, জিএসটি যে আমরা কম পাচ্ছি, যে 12% জিএসটি লাগু করে আমাদের 18% পেমেন্ট করতে, সেই আন্দোলন থাকবে। আমাদের সিকিউরিটির যে বঞ্চনা, ডিফেক্ট লাইবিলিটির যে বঞ্চনা, যে সমস্যা, সেই সমস্যা থাকবে। আমাদের ছোট কাজের যে না বার করে বড় বড় কাজ বার হচ্ছে শুধুমাত্র, সেক্ষেত্রেও আমাদের দাবি থাকবে। এবং বকেয়া পেমেন্টের, বিশেষ করে ইলেকশনের পেমেন্টের দাবি থাকবে। আমরা আগামী দিনে এই বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে আমার মুর্শিদাবাদ জেলার ছোটো ছোটো ঠিকাদের পাশে দাঁড়িয়ে আমরা একসঙ্গে সমবেত হয়ে এই দপ্তরের সঙ্গে যে লড়াইয়ের ময়দানে নেমে আমরা অবশ্যই আমাদের অধিকার, আমাদের পাওনাকে আদায় করে তবেই আমরা শান্ত হব। না হলে আমাদের যা দুরবস্থা, আমাদের সংসার প্রতিপালনে আমরা একদম ভীষণ অসহায় অবস্থায় পড়ে গেছি। এখানে খুব ছোট ছোট ঠিকাদার কাজ করে এবং তাদের সংসার প্রতিপালন করার পক্ষে এখন দুরূহ অবস্থা হয়েছে। সুতরাং আমাদের আন্দোলনে জয়ী হতেই হবে, এই আন্দোলন আমাদের জয়ী হবই। আমাদের ঠিকাদার ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সঞ্জয় বিশ্বাস, সাধারণ সম্পাদক, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টার্স বিল্ডার্স অ্যাসোসিয়েশন। পক্ষ থেকে ওনাদের কিছু অভিযোগ নিয়ে এসেছিলেন, যা মূলত যে অভিযোগটা ওনাদের আজকে আমরা জানিয়ে গেলেন ওনারা, সেটা হলো যে 2021 সালে আমাদের এখানে যখন অ্যাসেম্বলি ইলেকশন হয় সেই সময় বেশ কিছু কাজকর্ম করা হয়েছিল আর কি। ওই যে সমস্ত মিলিটারি ফোর্স আসেন, সিপিএফ বা সিআরপিএফ, তাদের জন্য, তাদের যে ক্যাম্প হয় সেই ক্যাম্পগুলোর জন্য, সেই ক্যাম্পের জন্য যে টাকা পয়সা খরচ ওনারা করেছিলেন, যে কাজকর্ম ওনারা করেছেন, তার টাকা এখনও ওনারা পাননি। তার অন্যতম কারণ হচ্ছে যে আমরা যে ডিপিআরটা পাঠিয়েছিলাম, সেই ডিপিআরটা এখনও স্যাংশন হয়নি, বিভিন্ন কারণে সেটা অবজেকশন হয়েছিল। তো যার জন্য তার অ্যাপ্রুভালটা এখনও পাওয়া যায়নি। অ্যাপ্রুভাল না পাওয়ার ফলে টাকাও এখনও পাওয়া যায়নি। যদিও শেষ যে অবজেকশনটা এসেছিলো সেটা কমপ্লাই করে পাঠানো হয়েছে। আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই তার আমরা অ্যাপ্রুভাল পেয়ে যাব। পেয়ে গেলে ওনাদের যে বকেয়া টাকা সেটাও ওনারা পেয়ে যাবেন। যেহেতু দীর্ঘদিন ওনারা পাচ্ছেন না, তাই ওনাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। সেটা হয়তো খুব অসঙ্গতও নয়, তবু আমরা আমাদের অসুবিধের কথাটা ওনাদেরকে জানিয়েছি। কী কারণে ওটা পাওয়া যাচ্ছে না সেটাও ওনাদেরকে বুঝিয়ে বলা হয়েছে, একটু ধৈর্য ধরতেও বলা হয়েছে। এতদিন যখন ধৈর্য ধরেছেন, আর একটু বিভিন্ন অসুবিধার মধ্যে ব্যাপারটা একটু দেরি হয়েছে। তো আমরা আশা করছি এটাকে আমরা 2-1 মাসের মধ্যে মিটিয়ে ফেলতে পারবো।